নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। মানে পিএসসি করেছে কি, মানে রবিবার ছুটির দিন আজকে নোটিশ পাবলিশ করলো একটু আগে, এবং আমিও ছিলাম না, আমি একটু বেরিয়েছিলাম, তাড়াতাড়ি ছুটে ছুটে এসে আবার ভিডিও বানাতে হচ্ছে, কারণ রাস্তায় মাইকটা ছিল না আমার সঙ্গে, এবং সেখানে ভিডিও অন্য কোথাও দাঁড়িয়ে ভিডিও বানালে আপনারা শুনতে পেতেন না, সাউন্ডের প্রবলেম হতো। তো মানে করেছে কি তারা, কালকে এটা পোস্ট করেছিলাম, সত্যিই বলতে হচ্ছে গজব কা ডেডিকেশন হ্যাঁ স্যার আপকা। বলে রবিবার দিন মানে কী করছিল, মানে ওয়েটটা কিসের জন্য করছিল নোটিশটা দেওয়ার, এডিট উইন্ডো নিয়ে ডাব্লিউবিসিএস এর গুরুত্বপূর্ণ নোটিশ। এবং হয়তো নোটিশটা আজকে দিল কেন, কালকে কেন দিল না, শুক্রবার কেন দিল না জানি না, হয়তো পিএসসির লোকজন কেপিএসসি এর পরীক্ষা দিতে গেছিলো। হ্যাঁ বলছেন কি, হ্যাঁ হতেই পারে, সবই সম্ভব। নাহলে আজকে রবিবার হঠাৎ করে ছুটির দিনে নোটিশ কেন দিল এবং অফিসিয়াল ডেতে কেন দিল না জানি না, জানা নেই। যাই হোক, গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের জন্য ডাব্লিউবিসিএস এর এডিট উইন্ডো নিয়ে, এবং প্রত্যেকের জন্য, যারা ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, শুধুমাত্র যাদের ভুল হয়েছে তাদের জন্য নয়, অনেকের জন্যই গুরুত্বপূর্ণ হবে। কেন বলছি দেখুন, প্রথমত ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ ওয়েবসাইট এক্সামিনেশন 2024 অ্যাডভার্টাইজ নম্বর 8/2024 কি বলছে, ইন টার্মস অফ দ্য ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ডেটেড 16/12/2025 অ্যান্ড ইন ক্যান্সেলেশন অফ দ্য কমিশনস earlier announcement dated 5/12/2025 in connection with the apostate examination, the edit window with provision for uploading certificates will be commenced on and from 22/12/2025. The candidates will be allowed to edit their applications form from 22/12/2025 to 29/12/2025. প্রথমত এডিট উইন্ডো, যাদের কোথাও ভুল হয়েছে এডিট করবেন, আজকে থেকে 29 তারিখ পর্যন্ত এডিট উইন্ডো দিয়েছে। এবং তার সাথে সাথে আপনাদের যাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কী বলছে দেখুন, ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি, যারা এসসি কমিউনিটি থেকে, এসসি ক্যাটাগরি থেকে, যারা এসটি শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে, যারা ওবিসি এ এবং ওবিসি বি, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, এমএসপি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন এবং পিডব্লিউবিডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অ্যাজ সাবমিটেড বাই দেম ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন মাস্ট আপলোড দেয়ার রেসপেক্টিভ কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট উইদিন দ্য পিরিয়ড অফ 22/12/2025 to 29/12/2025। অর্থাৎ ফর্ম ফিল আপের পরে তাদের হঠাৎ করে মনে উঠেছে যে আমরা তো কোনো স্ক্যান কপি নিইনি এই ক্যাটাগরিগুলোর, এসসি ক্যাটাগরির, এসটি ক্যাটাগরি, ওবিসি এর, ওবিসি বি এর, ইডব্লিউএস, এমএসপির, পিডব্লিউডি, তো এই ক্যাটাগরিগুলোর বা মানে ইউআর বাদে আর সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তাদের যে রেসপেক্টিভ সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে এই সময়। খুব গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি, কারণ প্রত্যেকেরই আপলোড করতে হচ্ছে, শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেট বাদে। In case of the uploading of multiple certificates, candidates are requested to merge them into a single PDF size not exceeding 100 KB and uploaded the same in the relevant place. যদি আপনার মনে হয় যে আপনার একটার বেশি পেজ আপলোড করতে হচ্ছে আপনার সার্টিফিকেটে, সেখানে কি করবেন, সব পেজগুলোকে নিয়ে একটা সিঙ্গেল পিডিএফ বানাবেন, এবং সেই পিডিএফটার সাইজ কিন্তু কখনোই 100 কেবির ওপরে হবে না, এবং সেই 100 কেবির মধ্যে সেই পিডিএফটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে এই সময়ের মধ্যে। নোটিশ ডেট দেখতে পাচ্ছেন 18/12/2025, 18 তারিখে ডেট দেওয়া, কিন্তু পাবলিশ করছে 22 তারিখে গিয়ে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন। এবং অনেকের আবার আরেকটা প্রশ্ন আসবে যে আমাদের সার্টিফিকেট রিনিউ করা হয়নি বা রিনিউ করতে পারছি না, প্রশাসনিক বিভিন্ন সমস্যা তাদের জন্য, বিশেষ করে ওবিসি ক্যাটাগরি বা কারো ক্ষেত্রে ইডব্লিউএস। আপনাদের কাছে একটা কথা বলবো আমি, অ্যাডভাইস হিসেবে নেবেন, কখনোই ভাববেন না যে পিএসসি তরফ থেকে এটা বলা হচ্ছে বা 100% অ্যাকিউরেসি থাকছে এটাতে। আমার অভিমত হলো আপনার কাছে যে সার্টিফিকেটটা রয়েছে বর্তমানে, যদি আপনারা রিনিউ বা রিভ্যালিডেশন যেটা প্রসেস রয়েছে সেটা না করে থাকতে পারেন এখনও পর্যন্ত, তাহলে সেটা আপলোড করে দিন, এবং নতুনটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা রিভ্যালিডেশন করিয়ে নতুন সার্টিফিকেট করিয়ে নেওয়ার যে প্রসেস রয়েছে সেগুলো করিয়ে নিন। সেটা কাছে রাখবেন, এখন যেটা রয়েছে সেটা দিয়ে আপাতত আপলোড করে দিন, আর নতুনটা কাছে রেখে দেবেন, যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আসবে তখন এটাও আপনারা শো করে দেবেন। এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং পিএসসি ছুটির দিনেও কাজ করছে, সত্যি তাদের ডেডিকেশন নিয়ে কোনো কথা বলা যায় না। ধন্যবাদ আপনাদেরকে।